প্রয়াত হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সভাপতি পরেশ চক্রবর্তী। গত রবিবার আশ্রমে ওনার ঘরে যখন কাজ করছিলেন তখন ওনার পোশাকে মোমবাতি থেকে আচমকা আগুন লেগে যায়। ঘটনাটির সঙ্গে সঙ্গেই আশ্রমের অন্যান্যরা প্রত্যক্ষ করতে পারে এবং তড়িঘড়ি ওনাকে আগরতলার জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে অবশেষে সোমবার সকাল 7টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুহূর্তের মধ্যেই আশ্রমের সভাপতি পরেশ চক্রবর্তীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই রানীর খামার সহ বিভিন্ন এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। জিবি হাসপাতালে পরেশ চক্রবর্তীর মৃতদেহ ময়নাতদন্তের পর সোমবার দুপুর 2টো নাগাদ আগরতলা শহর সংলগ্ন শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে নিয়ে আসা হয়। ওনার দেহ আশ্রমে পৌঁছার আগে থেকেই ওনাকে শেষ দেখা এবং শেষ শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত ছিলেন শত শত মানুষ। এদিন দুপুরে পরেশ চক্রবর্তীর দেহ আশ্রমে পৌঁছানো মাত্রই এলাকার অনেকে কান্নায় ভেঙে পড়েন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 88। তিনি ছিলেন একজন সৎ এবং গুণী শিক্ষক। তিনি বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষকতার দায়িত্ব পালন করেছিলেন। এমনকি ওনার এই সৎ শিক্ষকতার জন্য 1992 সালে রাষ্ট্রপতি পুরস্কারেও ভূষিত হয়েছিলেন তিনি। শুরু থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে বসবাস করতেন পরেশ চক্রবর্তী। আশ্রমকে তিনি নিজের মতো করে গড়ে তুলেছিলেন। তিনি এই আশ্রমের সভাপতির দায়িত্বে ছিলেন। পরেশ চক্রবর্তীর প্রয়াণের খবর পেয়ে ওনার আত্মীয় স্বজন আশ্রমে ছুটে আসেন এবং ওনাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। সোমবার আশ্রমের ধ্যান মন্দিরের পাশে হিন্দু শাস্ত্র অনুযায়ী ওনার দেহ সৎকার করা হয়। তবে সোমবারের দিনটি ছিল এলাকাবাসীদের জন্য খুবই বিষাদের দিন। এদিন সবাই চোখের জলে শেষ বিদায় জানিয়েছেন জাতীয় শিক্ষক তথা রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সভাপতি পরেশ চক্রবর্তীকে। বলবেন এরকম একটা ব্যক্তিত্বকে হারিয়ে আপনার কিরকম কি আমরা হারিয়েছি? পরেশদা প্রকৃতপক্ষে জাতীয় শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন অসংখ্য মানুষের মনের মানুষ। হ্যাঁ, তাকে শ্রদ্ধা করতো না এমন খুঁজে পাওয়া যাবে না। তিনি কাউকে ভালোবাসতেন না এমনও খুঁজে পাওয়া যাবে না। তার ব্যবহার, তার শিক্ষা, তার সংস্কৃতি মানুষকে এতটাই মুগ্ধ করেছে যে এই আজকে আমরা দেখতে পাচ্ছি সব যাত্রায় অসংখ্য লোক। আমরা 3টা স্পটে যাব, খবর পেয়েছি 3টা স্পটে কিন্তু অসংখ্য লোক অপেক্ষা করছে এবং যারা রিটায়ার করে গেছে প্রায় 10 বছর 15 বছর তার এই ধরনের প্রাক্তন ছাত্ররাও ওখানে আসবে এবং আগরতলা শহরে বারিন্দে প্রখ্যাত অধ্যাপক আলেখ্য দাশগুপ্ত, প্রখ্যাত চিকিৎসক, ঠিক এই ধরনের অনেক বিশিষ্ট ব্যক্তিরা তার স্নেহ ছায়ায় আসতে পেরেছিল। তারা সবাই আসবে। পরেশবাবুর চলে যাওয়াটা আমাদের জাতীয় স্তরে শোকের কথা। রাজ্যের তো ক্ষতি বটেই, তার পরিবারটাই ছিল রাজ্যের মানুষ, দেশের মানুষ। ঠিক আছে, আমরা সবাইকে বলবো তার আত্মার সদ্গতি কামনার জন্য তিনি যেন প্রার্থনা। থ্যাংক ইউ।